গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো অনেক দিন থেকে ভিডিও করা হচ্ছে না, তো ভিডিও করার মতো সেরকম পরিস্থিতিও হচ্ছে না যে ভিডিও করব। তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম। তো দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরে যে বাসনপত্র সব কিছু ছিল ওগুলো ধুয়ে নিয়েছি, সব উঠান টুঠান ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন একদম স্নান টান করে এসে তারপর ভিডিওটা শুরু করছি। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তারপর একটু খাবার বানিয়ে তারপর রান্না করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না, আর ভিডিও করতেও পারছি না। তো চলো আজকে একটু করছি ভিডিও, সঙ্গে থাকো। তারপর দেখো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এদিকটা আটাটা গুলিয়ে নিয়েছি, চিনি আর একটু হালকা লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আমার আবার চিনি তেল ছাড়া না গুঁড়া রুটি খেতে ভালো লাগে না। তো তিনটা বানাবো আর কি, ছেলে আর আমি খেয়ে নেবো। বর তো নেই, বর কোথায় চলে গেছে জানি না। তো দেরি হয়ে গেছে অনেকটা, তাই আর কি যে ভাবলাম যে দুটো গুঁড়ো রুটি বানিয়ে খাই। মুড়ি আছে তবু আর কি মন চাচ্ছে খাওয়ার জন্য, তাই যে দেখো চলো তারপর এগুলো করে তারপর আমি রান্না করে নেবো আর কি। তারপর দেখো এদিকটা ভাত হয়ে গেছে, আমি এদিকটা ডাল বসিয়ে দিয়েছি, ডালের সেদ্ধ হয়ে গেছে। আর এদিকটা মিষ্টি কুমড়ো আছে, ওটা কুটি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এদিকটা কাঁঠাল কেটে নিয়েছি, কাঁঠাল আর ডাল আর মিষ্টি কুমড়ো ভাজি। তো এদিকটা দেখো ডাল নামিয়ে নিয়েছি, আর এদিকটায় মিষ্টি কুমড়ো ভাজি, আর তারপর কাঁঠালটা করে নিব। তারপর দেখো বন্ধুরা রান্নাবাড়া ছেড়ে তারপর অনেকক্ষণ পর তো এদিকটা পুকুর পাড়ে চলে এলাম। তো এদিকটা বর ভাসুর ছেলে সবাই তো মাছ মারতে নেমেছে, তো মাছ মারছে পুকুরে জাল দিয়ে, তো নেট দিয়ে মারছে। তো দেখো ছেলে কিন্তু ধরতেই পারছে না ঠিক মতো, এমনভাবে ধরছে কি বলবো। বড় বড় মাছগুলো আছে না, পুরো একদম সামনে দিয়ে একদম জালের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যায়। ও তো প্রচণ্ড ভয় একদম, কি বলবো। তো আমি ফোনটা এমনভাবে ধরেছি, তো বর ছিল পুকুরে, তো এখন যদি আমি ফোনটা ঠিক মতো ধরি না তাহলে তো বকা শুনতে হবে। তাই আর কি হালকা ফোনটা লম্বা করেই ধরেছিলাম। তাই দেখো ভিডিওটা কেমন হয়েছে। তো মাছ কিন্তু সেরকমভাবে উঠিনি। তো এই যে দেখো এই দিকটায় আবার আরেকবার যাচ্ছে ওদিকটায়, তো আমি ওদিকটা বালতি নিয়ে যাচ্ছি, আমাকে বলছে এদিকটা বালতি নিয়ে আসো। দেখো এদিকটা মাছ কিন্তু প্রচণ্ড, এখন যে মাছগুলো উঠেছে না এখনই একটু বেশি উঠেছে আর কি। তো দারকিনা মাছ নাকি বলে, ছোট ছোট মাছগুলো ওগুলো উঠেছে। আর এই যেগুলো দেখো অনেক মাছগুলো ছেড়ে দিচ্ছে, ওগুলো লাগবে না ওগুলো। তো এই দিকটায় আমি ছোট মাছগুলো ধরে নিচ্ছি সবাই মিলে, আর ছেলে এই দিকটা পাশে দেখো দাঁড়িয়ে আছে। তো চলো এই মাছগুলো এখন বাড়ি নিয়ে যাব, দেখি কতগুলো মাছ মেরেছি। তো আমি তো মারিনি, ওরা মেরেছে, তা জাস্ট আমি ধরেছি শুধু। তো ছোটো মাছগুলো তো ধরতে হয়, ওর জন্য এসেছি, নাহলে আসতাম না আমি। তো এই যে এদিকটায় দেখো সিলভার কাপ এগুলো মাছগুলো রেখেছে, আর এদিকটায় দেখো বাটা মাছ ছিল, জাপানি ছিল, আর এদিকটায় ছিল ছোট মাছ, এই যে কি বলেছিলাম না দারকিনা মাছ বলে ওগুলো। তো এখন মাছগুলো আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে নিব। তো তারপর দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি, মাছ কেটে ধুয়ে সেগুলো আর তোমাদেরকে ভিডিও করিনি। তো এদিকটা চা করেছি সন্ধ্যাবেলায়, তো দুষ্টু চা খাওয়ার জন্য বসেছে। ও দুধ চা দেখলে একদম পাগল হয়ে যায়, তো লাল চা খেতেই চায় না। তো দেখো একটু করে মুড়ি মুখে দিচ্ছে, তো ক্যামেরাটা ধরেছি জন্য চাটা কিন্তু মুখে দিচ্ছে না, নাহলে দুটো করে মুড়ি মুখে দিচ্ছে, আর একটু করে চা মুখে দিচ্ছে। তো ভিডিও কিন্তু আজকে অনেক দিন পর করছি কি বলবো, ভিডিও করার মতো সেরকম আমার পরিস্থিতি নেই। তো এই যে দুষ্টুমি করছে। তো ভিডিওটা না আমি এখানটায় শেয়ার করছি, ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন, কি বলবো জানি না। তো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, আমিও সাপোর্ট করবো।